ডিম আলু সেদ্ধ করে রান্না করলাম। সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি সেদ্ধ করে নেওয়ার পর আলু আর ডিমটাকে ছড়িয়ে নিয়েছি। তারপর এখানে হলুদ ছাড়াই লবণ দিয়ে শুধু ভালো করে ডিমটাকে আমি ভেজে নেব কিছুক্ষণ। হালকা যখন কালার চলে আসবে তখন আমি ডিমগুলোকে উঠিয়ে নেব। সবগুলো ডিম আমি ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর ওই একই প্যানে যে পরিমাণ তেল আছে ওই তেলের মধ্যে আমি একটি তেজপাতা দিলাম। তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর এখানে এলাচ লং দারুচিনি দিয়ে দিলাম। হালকা ভেজে নেওয়ার পর এখানে আদা রসুন জিরা পেস্ট 2 টেবিল চামচ দিয়ে দিলাম। হালকা একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর কাঁচা গন্ধটা চলে যাবার পর এখানে আমি কিছু উপকরণ দিয়ে দেব। উপকরণগুলো দেওয়ার আগে হালকা পরিমাণ আমি পানি অ্যাড করলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপর এখানে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো মরিচ, পরিমাণ মতো ধনিয়া, মশলাগুলো সম্পূর্ণ দিয়ে দেওয়ার পর এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলার যাতে কোনো ভাবেই কাঁচা গন্ধ না থাকে সেদিকে খেয়াল রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে কষানোর জন্য হালকা পরিমাণ আমি পানি অ্যাড করলাম। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন বুঝে নিতে হবে কি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি গরম মশলা গুঁড়ো এখানে হাফ টেবিল চামচ দিয়েছি। হাফ টেবিল চামচেরও কিছুটা কম। আর 3টা কাঁচা মরিচ দিয়ে দেওয়ার পর এখানে সেদ্ধ করে রাখা ডিম এবং আলু আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মশলার সাথে আমি কষিয়ে নেব কয়েক মিনিট। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর 2 মিনিট মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। তুলে আবারও একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর এখানে পরিমাণ মতো আমি ঝোল অ্যাড করব। যে পরিমাণ আমি ঝোল রাখবো তার থেকে কিছু অংশ বেশি পানি দিয়ে দিলাম যাতে ঝোলটা আমার পাতলা হয়। সেজন্য আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল অ্যাড করে দেবেন। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বলক আসা পর্যন্ত কিন্তু এখন অপেক্ষা করব। এর মাঝে আমি কয়েকবার নেড়ে দিয়েছি। নেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি ঝোলটাকে আমি কমিয়ে নেব। শেষ পর্যায়ে চলে এসেছে রান্নার। হালকা নেড়ে নিয়েছি। নেড়ে নিয়ে লবণটা চেক করে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। আজকে ডিম আলু পাতলা ঝোল রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এইভাবে পাতলা ঝোল খেতে কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আজকের রান্নাটা কেমন হয়েছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।